জমিজটে থমকে থাকা ছাতনা মুকুটমণিপুর রেল প্রকল্পের কাজ অবিলম্বে শেষ করার দাবিতে এবার সব দলের ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিল বামেরা। গতকাল সন্ধ্যায় বাঁকুড়ার খাতড়ায় নাগরিক সমাজকে সঙ্গে নিয়ে রীতিমতো কনভেনশন করে ওই ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেয় বাম নেতৃত্ব। জমিজটে দীর্ঘ ১.৫ দশক ধরে কার্যত থমকে রয়েছে ছাতনা মুকুটমণিপুর প্রস্তাবিত রেলপথ নির্মাণের কাজ। জমিজট নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের চাপানোতরের মধ্যেই বিস্মাও জলে ডুবে থাকা এই প্রকল্পের কাজ অবিলম্বে শেষ করতে হবে, এই দাবি বারবার তুলেছেন জঙ্গলমহলের মানুষ। তাদের দাবি, বাঁকুড়ার রানীবাঁধের বিধায়ক জ্যোৎস্না মান্ডি এখন রাজ্যের মন্ত্রী, অন্যদিকে বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার এখন কেন্দ্রীয় মন্ত্রী, অথচ দুদলের দড়ি টানাটানিতে থমকে রয়েছে ছাতনা মুকুটমণিপুরের মধ্যে মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেল প্রকল্পের কাজ। আজকের দিনে একটা কমিটি করা হলো, যে কমিটি এই যে জমি অধিগ্রহণের কোথায় কি আটকে আছে সেইটা কি সাহায্য করতে হবে, ডিএম এর সাথে বসে ডিএমকে দিয়ে এইটা আরো নতুন করে চালু করানোর ব্যাপার, কি করার ব্যাপার, এইটার সঙ্গে রেল দপ্তর আদ্রা ডিভিশনের সঙ্গে কথা বলা যে কেন এটা আটকে আছে। ভালো কাজের জন্য আমাদের মধ্যে কোনো সংকীর্ণতা নেই, আমরা সেই কথাই প্রকাশ্যে বলতে চাইলাম। আসুন সবাই মিলে রেলটা চালু করা, রেলের অসমাপ্ত কাজটাকে সম্পূর্ণ করা আমরা একসাথে করি। যদিও সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করে বিজেপি। এই বিষয়ে বাঁকুড়া জেলা বিজেপি সহসভাপতি দেবাশিস দত্ত জানান, যারা অভিযোগ করেছে আগে বামেদের যারা বাঁকুড়া সাংসদ ছিলেন তখন উনি রেল কমিটির স্টার্টিং চেয়ারম্যান ছিলেন, তখন কেন তারা কাজটি সম্পূর্ণ করতে পারেননি? দেখুন, প্রথম কথা বলতে যারা অভিযোগ করছে তারা যদি অতীত ভুলে না গিয়ে থাকে, বামেদের এখানে যারা পূর্বতন আমাদের বাঁকুড়ার সাংসদ যিনি ছিলেন তখন তো উনি রেল কমিটির স্ট্যান্ডিং চেয়ারম্যান ছিলেন, তাহলে সেই সময় কেন করতে পারেনি? এবং আজকে রইল যেভাবে ওনারা অভিযোগ করছে যে আমাদের এখানে কেন্দ্রীয় মন্ত্রী আছে, হ্যাঁ আছে, কিন্তু এই রাজ্য সরকার তৃণমূল সরকারের সদিচ্ছা নেই যে কোথাও জমি জটের যে প্রকল্প সেই জমি জট থেকে ওরা সরে আসছে না। কেননা রাজ্য সরকার যদি জায়গা না দেয়, কেন্দ্র কোথায় রেল লাইনটা পাতবে? এই জন্য কেন্দ্র যথেষ্টভাবে, আমাদের সাংসদ এবং কেন্দ্র যথেষ্টভাবে নজর রেখেছে, খুব শীঘ্রই এই প্রকল্প চালু হবে। উল্লেখ্য, প্রয়োজনীয় সম্পূর্ণ জমি অধিগ্রহণ করে তা রেলকে হস্তান্তর না করায় ১ দশক ধরে থমকে রয়েছে ছাতনা মুকুটমণিপুর রেল প্রকল্প। শুধু শাসক বিরোধী স্বপ্নতর, প্রয়োজনীয় সমস্ত জমি অধিগ্রহণ করে রাজ্য সরকার রেলের হাতে তুলে না দেওয়ায় ১ দশক ধরে থমকে রয়েছে ছাতনা মুকুটমণিপুর রেল প্রকল্প। সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে অবিলম্বে ওই প্রকল্প সহ জমি জটে থমকে থাকা রাজ্যের প্রকল্পগুলির প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করে তা রেলের হাতে তুলে দেওয়ার অনুরোধ জানিয়েছে। দীর্ঘ আন্দোলনের পর ১.৫ দশক আগে ২০০৫ থেকে ২০০৬ সালে অর্থবর্ষে বাঁকুড়া ছাতনা মুকুটমণিপুর সংযোগকারী রেলপথ নির্মাণের প্রস্তাব গ্রহণ করে রেল। স্থির হয় দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর আদ্রা শাখার ছাতনা স্টেশন থেকে ইন্দ্রপুর ও খাতড়া ছুঁয়ে রেলপথ যাবে ওই রাজ্যের বিখ্যাত পর্যটন কেন্দ্র মুকুটমণিপুরে। এজন্য প্রাথমিক সমীক্ষার কাজ সেরে এই প্রকল্পের জন্য রাজ্য সরকারের কাছে ৮০০ একর জমি অধিগ্রহণ করে তা রেলের হাতে তুলে দেওয়া হয়। সেই রেল প্রকল্পের কাজ অবিলম্বে শেষ করার দাবিতে এবার সব দলের ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেয় বামেরা। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।